নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইফ সার্টিফিকেটের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশ, যারা কিনা সরকারি অনুদান পাবেন সবাইকেই করতে হবে এই লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন। কি এই লাইফ সার্টিফিকেট, কেনই বা আবেদন করতে হবে এই সার্টিফিকেটের জন্য, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেমনটা বলা হয়েছে যে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, লাইফ সার্টিফিকেট না থাকলে বানাতে হবে। কি কি লাগবে দেখে নিন। বর্তমান সময়ে জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাগজ। আপনার যদি একটি জীবন শংসাপত্র থাকে তবে শুধুমাত্র আপনাকে পেনশন দেওয়া হয় এবং পরবর্তী পেনশনের পরিমাণ অব্যাহত থাকে। তাই যদি আপনার লাইফ সার্টিফিকেট এখনও তৈরি না হয়ে থাকে তবে এটি এখনই তৈরি করুন। দেশ ডিজিটালের দিকে এগোচ্ছে, এমন পরিস্থিতিতে ধীরে ধীরে সমস্ত সুবিধা অনলাইন করা হচ্ছে। তাই আগেরকার সময় লাইফ সার্টিফিকেট শুধুমাত্র অফলাইনের মাধ্যমে করা হতো, কিন্তু এখন এই সুবিধা অনলাইন করা হয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় নথি পূরণ করে মোবাইল নম্বর, ফোনের সাহায্যে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন জীবন শংসাপত্র। উপায় বলবে সরকারি ভান্ডার। বলা হয়েছে যে লাইফ সার্টিফিকেট কেন এত জরুরি। ইপিএফওর তথ্য অনুযায়ী দেশের কোটি কোটি ইপিএফও সদস্য পেনশন সুবিধা পান। প্রতি বছর এই সমস্ত ইপিএফও সদস্যদের, অর্থাৎ যারা ইপিএস স্কিমের মাধ্যমে পেনশন সুবিধা পান, তাদের বেঁচে থাকার প্রমাণ দিতে হয়। প্রতি বছর এমপ্লয়িজ পেনশন স্কিমের সদস্যদের একটি জীবন শংসাপত্র জমা দিতে হয়। বর্তমানে তারা ডিজিটালভাবেও এটি জমা দিতে পারেন। কিভাবে ইপিএস সদস্যরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন? পেনশনভোগীরা ইপিএস সদস্য পেনশন ডিস্ট্রিবিউটর ব্যাংক, কমন সার্ভিস সেন্টার, আইপিপিভি, ভারতীয় পোস্ট অফিস, পোস্টম্যান, উমং অ্যাপ বা ইপিএফওর এর মাধ্যমে জীবন শংসাপত্র জমা দিতে পারেন। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা কি? একজন সুপার সিনিয়র সিটিজেন, অর্থাৎ যাদের বয়স ৮০ বছরের বেশি, তাদের জন্য জীবন শংসাপত্র জমা দেওয়ার সময়সীমা ১ অক্টোবর থেকে শুরু হয়। একই সময় প্রবীণ নাগরিক, অর্থাৎ ৬০ থেকে ৮০ বছর বয়সী পেনশনভোগীদের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে জীবন শংসাপত্র জমা দিতে হবে। এবারে জেনে নেওয়া যাক লাইফ সার্টিফিকেট বানাতে কোন কোন গুরুত্বপূর্ণ নথিগুলো জরুরি। লাইফ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে আপনার কিছু প্রয়োজনীয় নথি থাকা বাধ্যতামূলক, যা নিম্নতম: ১ আধার কার্ড, ২ প্যান কার্ড, ৩ বর্তমানে মোবাইল নম্বর, ৪ ইমেল আইডি, ৫ রেশন কার্ড, ৬ ঠিকানার প্রমাণ, ৭ জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, ৮ ইনকাম সার্টিফিকেট, ৯ ব্যাংক পাসবুক। লাইফ সার্টিফিকেট বানাতে অনলাইনে আবেদন করবেন কিভাবে? আপনি যদি লাইফ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে চান তবে নিচে দেওয়া ধাপে ধাপে প্রক্রিয়াগুলি অনুসরণ করুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি। সবার আগে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে। হোম পেজে গেট এ সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে নিয়ে আসা হবে যেখানে আপনি পিসি এবং মোবাইল সফটওয়্যারে অপশন দেখতে পাবেন। যেখানে লাইফ সার্টিফিকেট বানাতে চান তার জন্য সফটওয়্যার ডাউনলোড করবেন। সফটওয়্যার ইনস্টল করার পরে এটি খুলুন এবং ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে তৈরি করার পরে অনলাইনে লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করার বিকল্পটি ক্লিক করুন। এখন আপনার সামনে লাইফ সার্টিফিকেট অনলাইন আবেদন ফর্ম খুলবে, যা আপনি সাবধানে এবং সঠিকভাবে পূরণ করবেন। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করবেন। চূড়ান্তভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি প্রিন্ট রেখে দিবেন ভবিষ্যতে কাজের জন্য। এবারে জেনে নেওয়া যাক লাইফ সার্টিফিকেট বানাতে অফলাইনে আবেদন করবেন কিভাবে। আপনি যদি অফলাইনের মাধ্যমে লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া কিছু ধাপ অনুসরণ করে করতে হবে। সবার আগে আপনাকে নিকটস্থ পাবলিক সার্ভিস সেন্টারে যেতে হবে। জনসেবা কেন্দ্রে যাওয়ার পরে আপনাকে জনসেবা কেন্দ্র থেকে একটি জীবন শংসাপত্রের জন্য আবেদন করতে হবে। আপনাদের সবার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি চাওয়া হবে। এরপরে আপনাকে আবেদন ফিও জমা দিতে হবে। জীবন শংসাপত্রের জন্য আবেদন পাবলিক সার্ভিস সেন্টারে অপারেটর দ্বারা করা হবে। এরপর আপনারা সবাই সেখান থেকে আপনার জীবন শংসাপত্র একটি অনুলিপি পেতে পারেন, যা নিজের কাছে নিরাপদে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রীয় সরকার তরফ থেকে লাইফ সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।